সেদিন সকালে এসে আমাদের এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে, বিদেশে আমাদের লাইফ সেটেল করে দিবে, এই বিষয়গুলো আমাদেরকে বলেন। পর আমাদের সামনে দিয়ে তিনজন মন্ত্রী বের হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই। ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে, মৎস্য ভবন এবং আন্তর্জাতিক পাখি ভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে, বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, যার যে স্থানীয়ভাবে ছাত্রলীগের পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেদিন জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। আমাদের সারাদিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। সেদিন জুম্মার নামাজ ছিল, আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। সেদিন আমাদের ফোন থেকে বিভিন্ন সমন্বয়কদেরকে ফোন দিয়ে তাদেরকে ধরে আনা হয়, হাসিবকে ধরে আনা হয়, আমার ফোন থেকে ফোন দিয়ে হাসিবকে সেদিন দিয়ে নিয়ে আসা হয়। দুঃখজনক বিষয় হচ্ছে সেদিন আমাদের সামনে বসে আমরা দেখতে পাচ্ছিলাম এজেন্সিগুলো টিভি চ্যানেলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল। বিশেষ করে আমি বারবার শুরু থেকেই আমাদের নিরলস যে সাংবাদিক ভাইরা উৎকৃষ্ট সংবাদ প্রচার করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিছু সুবিধাভোগী আওয়ামী পাচাটা কিছু সাংবাদিক ছিল, তাদের যোগসাজশে আমরা দেখছিলাম। বিশেষ করে একাধিক টেলিভিশন, সময় টেলিভিশন এবং বিবিসি, এই তিনটি টেলিভিশন কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসে এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, দুই দিন নিয়ন্ত্রণে রয়েছে, সেটি যেন প্রচার করা হয়। এবং সেখানে বিশেষ করে ডিবিসি, ৭১ এবং সময় টেলিভিশন সেখানে প্রচার করছিল। সেদিন রাতে আমাদেরকে আবার বাধ্য করা হয় আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যেতে, যেটি সারা বাংলাদেশ দেখেছি যে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছি, কিন্তু এর আগে ১.৫ দিন আমাদের উপর দিয়ে কি গিয়েছি সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সেদিন প্রেস কনফারেন্স করে, আমি বুঝ করি সেদিন প্রেস কনফারেন্সের অনেকে আজকে হয়তো এখানে আছেন, অনেকে নিশ্চয়ই এখানে আছেন। আমরা সেখানে বলেছিলাম বর্তমানে কোনো সংলাপ নয় এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো সংলাপ করতে পারি না। এবং আমরা সেখানে আরো বলেছিলাম আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। বিচার ব্যবস্থায় সেই বিষয়গুলো নিয়ে আমরা দল আকারে আমরা আলোচনা করে আমরা সেটা একটা লিগ্যাল জায়গা থেকে সেটা আমরা করতে পারি। একটা লিগ্যাল প্রশ্ন যে আপনি বলছেন যে যারা ক্ষমতায় যেতে চায় তারা এখন নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জায়গায়, আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না? না, ক্ষমতায় যেতে চাও আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে কোনো ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপর যদি আমরা যেতে চাই, কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেপ্ট নিয়ে আমরা